আমার বলার দ্বারা, শুনবার দ্বারা, আমার ফিকিরের দ্বারা এক আল্লাহর বান্দাই আল্লাহর দিকে ফিরবে। এটাও অনেক কিছু। মূলত হেদায়েত, পরিবর্তন, জিন্দিগির সংশোধন এটা আল্লাহর হাতে। এটা কার হাতে? আল্লাহ তাআলার হাতে। ফাইন্নাল্লাহা ইউযিল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা ফালা তাযহাব নাফসুকা আলাইহিম হাসারাত। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ যাকে চান পথভ্রষ্ট করেন, আল্লাহ যাকে চান হেদায়েত দিয়ে থাকেন। অতএব হে নবী, কেউ হেদায়েত পাচ্ছে না, আল্লাহর দিকে ফিরতেছে না, এই আফসুসে আপনি নিজেকে শেষ করে দিয়েন না। কোরআন শরীফের আয়াত। আপনি বলবেন, শুধু চেষ্টা করবেন, ফিকির করবেন, মেহনত করবেন, কিন্তু আপনি মরে যেতে হবে না যে তুই যদি আল্লাহর পথে না আসস তাহলে আমার জীবন আমি দিয়ে এলাম। না না, আমি মরে যাবো, না না। নবীজিকে আল্লাহ নিষেধ করছে, ওমা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন, সূরা ইউসুফের আয়াত। আল্লাহ তাআলা বলেন, আপনি যদি, নবীজিকে বলছেন, আপনি যদি প্রচন্ড চান তবুও অধিকাংশ লোক ইমানদার হবে না, এই ফালতুয়ে থাকবে বেশি, এই আলতু ফালতু, এটা কিয়ামত পর্যন্ত, ইসরাফিলের ফু পর্যন্ত এগুলোই থাকবে বেশি। ইমানদার, আল্লাহ তাআলার জিকিরকারী, আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা অল্পই হবে। এটা মালিকের ফয়সালা, এমনই ফয়সালা। ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, আমার কৃতজ্ঞ বান্দা কম। তো যেটা মালিকের ফয়সালা, এটা আমনে ভিন্নটা করবেন কেমন? ভিন্নটা করবেন কেমন? কালিলাম মা তাশকুরুন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের শুকরকারী কম। কালিলাম মা তাযাক্কারুন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্য থেকে উপদেশ গ্রহণ করে কম। কালিল, কালিল মানে কম। ইবলিস শয়তান আল্লাহকে বলছে, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন।